চট্টগ্রামের নগরবাসী, সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা, আমি সর্বশক্তিমান স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি স্মরণ করছি 12 আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের অন্যতম আউলিয়া হজরত আমানত শাহ রহমতুল্লাহ, গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ, মোহসেন আউলিয়া রহমতুল্লাহ, সৈয়দ আহমেদ উল্লাহ মাইজভান্ডারী প্রমুখকে। মাস্টারদা সূর্য সেন, বীরকন্যা পিক ও বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনে চট্টগ্রামের রয়েছে সুপ্রাচীন গর্বিত ইতিহাস। এই মহানগরের জনসভা বিবেচনায় প্রধানতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রিয় নগরবাসী, আজ আমার প্রথম বাজেট অধিবেশন। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই প্রথম বাজেট অধিবেশন আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি সুস্থ শরীরে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের 26শে মার্চে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার স্মৃতি এই চট্টগ্রামে রয়েছে। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি যারা মহান 52-এর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ বীরাঙ্গনা মা বোন, সকল মুক্তিযোদ্ধা, জুলাইয়ের 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ ওয়াসিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় প্রদানকৃত ভোটে আমি জয়লাভ করলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কূট কৌশলে আমাকে পরাজিত দেখানো হয়, যার প্রেক্ষিতে ন্যায় বিচারের প্রত্যাশায় তৎসময়ে মাননীয় আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালের শরণাপন্ন হই। আমি সমস্ত নিয়ম নীতি মেনে জুলাইয়ের 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতনের পরে মাননীয় আদালত কর্তৃক সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরীর মেয়র পদে আদিষ্ট হয়ে দায়িত্ব পালন করছে। তাই নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি, আধুনিক প্রযুক্তি সম্পন্ন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য, নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট অধিবেশনে উপস্থিত সকলকে পুনরায় শ্রদ্ধা ও সালাম জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের 1221 কোটি 96 লক্ষ টাকার সংশোধিত বাজেট ও 2025-2026 অর্থ বছরের 2145 কোটি 42 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপন করছে। সময়ের আবর্তে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা, গড়ে উঠেছে শিল্পাঞ্চল, প্রসার ঘটিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ডের, বিস্তার লাভ করেছে শিক্ষার, বৃদ্ধি পেয়েছে নাগরিক চাহিদার। আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, রাস্তাঘাট, নালা নর্দমা মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মচারীদের বেতন ভাতাদি নির্বাহ করতেই কর্পোরেশনের আয়ের সিংহভাগ অর্থ ব্যয়িত হয়। বাজেট যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বার্ষিক খতিয়ানই শুধু নয়, এটা আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের আশা প্রত্যাশার প্রতিচ্ছবিও বটে। বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাজেট ভবিষ্যতের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি আমাদের এই উন্নয়ন প্রচেষ্টায় নগরবাসী আমাদের প্রতি সাহায্য সহযোগিতা, পরামর্শ প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা হচ্ছে ৪,২২৬ জন। উক্ত জনবল দ্বারা ৭০ লক্ষ নগরবাসীর বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিধায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সিটি কর্পোরেশনের ২,৭৫৯ জন স্থায়ী এবং ৫,৭৯৭ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়া বর্তমান ও ভবিষ্যতের চাহিদার বিষয়ে বিবেচনাপূর্বক যুগোপযোগী করে নতুন একটি পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিয়োগ বিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাসমূহ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সিটিজেন চার্টার প্রস্তুতপূর্বক কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা হতো, ফলে নিয়োগ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো। নিয়োগের কার্যক্রম সহজীকরণ, ডিজিটালাইজেশনস এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আমি গত 25/3/2025 তারিখে চট্টগ্রাম কর্পোরেশনের জন্য নিজস্ব একটি জব পোর্টাল উদ্বোধন করি। সেটা হচ্ছে www.jobccc.gov.bd। উক্ত জব পোর্টালের মাধ্যমে গত 7/4/2025 তারিখে 22টি পদের বিপরীতে সর্বমোট 123 জন জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়। উক্ত জব পোর্টালের মাধ্যমে 35,663টি আবেদন জমা পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে উক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও অত্র কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ীকরণ বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মন্ত্রণালয় কর্তৃক গ্যাজেট প্রকাশের মাধ্যমে অব্যাহতি প্রদানের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রদানের মাধ্যমে 41টি ওয়ার্ড হতে প্রদত্ত সকল ধরনের সনদপত্র, প্রত্যয়নপত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এছাড়াও বর্তমান ওএমএস প্রক্রিয়ায় টিসিবি ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার লক্ষ্যে একটি কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি প্রণয়ন করা সম্ভব হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর তথ্যাদি সহজেই দেখা সম্ভব হবে। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের দৈনিক উপস্থিতি নিশ্চিতকরণ সহ তাদের যোগ্যতা অনুযায়ী পদায়নের ক্ষেত্রে সুবিধা হবে। প্রণীত অনলাইন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা ব্যবহার করে বর্তমান নিয়মিতভাবে নাগরিকদের বিভিন্ন অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল ধরনের সেবা সংক্রান্ত অভিযোগ পরামর্শ গ্রহণের জন্য প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস হতে সেবা প্রদান সহজ করতে অত্যাধুনিক ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ প্রণয়ন করা হবে। এই উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও ডেভেলপমেন্টাল কার্যক্রম চলমান রয়েছে। 2025-26 অর্থবছর সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা। 1 নম্বর হচ্ছে চলমান নিয়োগ কার্যক্রম সম্পাদন করা।
দক্ষ জনবল গড়ার লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ, বর্তমান কাজের পরিধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন সেবা কার্যক্রম সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রমসমূহ ডিজিটালাইজেশন করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। আপনারা সকলে অবগত আছেন, আমি 2024 সালের নভেম্বরের 3 তারিখ দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম 450 কোটি টাকার দেনা নিয়ে আমি শুরু করেছিলাম। ডেপ্থ সার্ভিস লাইবিলিটি বকেয়া 144 কোটি টাকা সহ মোট দেনার পরিমাণ ছিল 596 কোটি টাকা, প্রায় 600 কোটি টাকার মতো। ডিএসএল এর টাকা ব্যতিরেকে বিগত 8 মাসে ধারাবাহিকভাবে দেনা পরিশোধের পর আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ দাঁড়িয়েছে 400 কোটি টাকা, অর্থাৎ প্রায় আপনার 100 থেকে 150 কোটি টাকার মতো আমরা দেনা পরিশোধ করেছি এই 8 মাসে। বর্তমানে অর্থ বছরে উন্নয়ন সহায়তা বরাদ্দ খাতে 65 কোটি 76 লক্ষ টাকা, বিশ্ব ব্যাংকের কোভিড-19 খাতে প্রায় 60 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া আয়কর বাবদ 34 কোটি 46 লক্ষ টাকা, ভ্যাট বাবদ মূল্য সংযোজন কর 38 কোটি 16 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বাবদ 27 কোটি 86 লক্ষ টাকা, আনুতোষিক বাবদ 19 কোটি 18 লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে জনপ্রতি 50,000 টাকা, 400 জনকে 2 কোটি টাকা আনুতোষিক প্রদান করা হচ্ছে, যা চলমান থাকবে। কর্মকর্তা কর্মচারীদের বকেয়া পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সব ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি সব সময় ভালোবাসি। আপনারা আমাকে একটু সাহায্য করবেন, এতে অত্র কর্পোরেশনের দেনা যত দ্রুত সম্ভব শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। মন্ত্রণালয় অনুমোদিত জাইকার সহযোগিতায় আধুনিক BACS ভিত্তিক বাজেট ও হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে হিসাব রক্ষণ ও বাজেট প্রণয়ন করা হচ্ছে। আশা করছি আগামী করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে করের হার বৃদ্ধি না করে বিদ্যমান হারে কর প্রদানের আহ্বান জানানো হয়েছে এবং আইন অনুযায়ী নতুন নতুন খাত হতে কর সংগ্রহ করে করের আওতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রায় সকল খাতেই গত বছরগুলোর তুলনায় অধিক কর আদায় করা হয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টায় সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে 140 কোটি টাকা পৌরকর আদায় করা সম্ভব হয়েছে। এজন্য আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 1,26,834টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রয়েছে। সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সের আওতায় আনয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন হয়েছে। পরিচ্ছন্ন নগরী গড়তে নগরীর সকল প্রকার বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও পোস্টার মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। নির্ধারিত বিধি মোতাবেক কর ও ফি আদায় করা হচ্ছে। এই খাতে কর আদায়ের পরিমাণও বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবং ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আমি আরেকটি সুখবর আপনাদের দিতে চাই। গতকালকে সিএনএফ অ্যাসোসিয়েশনের সাথে আমি বসেছিলাম। তাদের 4000 ট্রেড লাইসেন্সের জন্য তারা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় তাদের ওইখানে একটা অফিস আমরা করে দিব, যেখানে 4000 ট্রেড লাইসেন্স এট এ টাইম সেখানে আমরা পেয়ে যাব তাদের করগুলো। বিভিন্ন কারণে যৌক্তিক ট্যাক্স আদায়
হতে প্রতিনিয়ত আমরা বঞ্চিত হচ্ছি। আমি একটি উদাহরণ দিচ্ছি বিলবোর্ডের। সেন্ট্রাল প্লাজাতে 7টা বিলবোর্ড দেওয়া হয়েছে। 7টা বিলবোর্ড তারা বছরে 4-5 কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু সিটি কর্পোরেশনকে মাত্র দিয়েছে 21 লক্ষ টাকা। আমি মনে করি এই বিষয়ে আমাদের খুব স্বচ্ছ শক্তভাবে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সমস্ত বিলবোর্ড সৌন্দর্য বর্ধনের চুক্তি বাতিল করে নতুনভাবে যৌক্তিক কর নির্ধারণ করে চুক্তি সম্পাদন ইনশাল্লাহ আমরা করব। সবাইকে স্ব অবস্থানে থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্পোরেশনকে একটি আধুনিক যুগোপযোগী অনুকরণীয় প্রতিষ্ঠান রূপ দিতে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমাদের করতে হবে। ঠিক একইভাবে আপনারা দেখেছেন যে বিপ্লব উদ্যানে তারা মাত্র বছরে 1 লক্ষ টাকা আমাদেরকে ট্যাক্স দিত। পুরা বিপ্লব উদ্যানকে বাণিজ্যিকরণ করা হয়েছে। সেখানে আমরা এখন বছরে 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকা আমরা সেখানে ধার্য করেছি। কাজে এইভাবেই আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের যৌক্তিকভাবে আমরা এই কাজগুলো করছি, কোনো ধরনের কোনো প্রেশার দিয়ে নয়। যে যৌক্তিকতার আইন আছে সে আইন মেনেই সিটি কর্পোরেশনের আমরা কিন্তু এই কাজগুলো করছি। চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরিত করতে নিয়মিত কর পরিশোধ করুন। জনগণকে করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না, বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক অবস্থা আমরা নিশ্চিত করতে চাই। জনগণের কাছে অনুরোধ তারা যেন সময় মতো ট্যাক্সগুলো পরিশোধ করে দেন, কারণ হোল্ডিং ট্যাক্স যদি আমরা ঠিকমতো পাই তাহলে এই শহরকে আমরা বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ শহরে পরিণত করতে পারব। সিটি কর্পোরেশনকে একটা স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা আমি কামনা করছি। এটা হলো নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য খাতে আরও বেশি আমি সেবা দিতে পারব। সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম মহানগরীতে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করে থাকে। চট্টগ্রাম নগরীকে ক্লিন ও গ্রিন সিটি করতে গড়ে তুলতে বহু পরিকল্পনা গ্রহণ করেছি। তন্মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট মেরামত এবং নগরবাসীর সুস্থ বিনোদনের জন্য নতুন নতুন পার্ক তৈরি করা, শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তর কুলসিতে একটা সিটি হাউজিং প্রকল্প নিয়ে সৃষ্ট মামলা নিষ্পত্তির বিষয়ে প্রতিপক্ষের সাথে সমঝোতা চুক্তি আমরা সম্পাদন করেছি।